শয়তান মানুষকে যেভাবে ধোঁকা দেয়, প্রথমেই একজনকে বলে সে তো তোমার বোনের মতো, সে তো তোমার ভাইয়ের মতো। এভাবে হওয়ার পরে বোন এবং ভাইকে মোবাইলের মাধ্যমে তাদেরকে টার্গেট করে দেয়। পরে মোবাইলে যখন তাদের কথা হয়, ঘন্টাকে ঘন্টা কথা হয়, রাতের আধারে কথা হয়, রাতের 2টার সময় কথা হয়, তখন যখন 2টার সময় কথা হয় তখন কিন্তু আর ভাই বোন থাকে না। তখন তারা আস্তে আস্তে কোথায় চলে যায়? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিকে চলে যায়, বিএফের দিকে চলে যায়, এবং সেখানে অবৈধ প্রেমে পরিণত হয়। এবং এরপর থেকে শয়তান কিন্তু তাদেরকে ধ্বংস করার জন্য একটা সুযোগ পেয়ে যায়। এজন্য আমি অভিভাবকদেরকে বলবো যে আপনি আপনার মেয়ে সম্পর্কে, আপনার ছেলে সম্পর্কে আরও অনেক সচেতন হওয়া দরকার। আপনার মেয়েকে কে প্রাইভেট পড়াইতে আসতেছে, কে পড়া শেখানোর জন্য ঘরে বসে আপনার মেয়ের সাথে নির্জন একা একা কথা বলতেছে, নির্জন একা একা কথা বলতে দেওয়া যাবে না। কারণ আল্লাহ রসুল বলেছেন, কোনো মেয়ে কোনো ছেলে যদি একসাথে হয় আর সেখানে যদি তৃতীয় পক্ষ কেউ না থাকে, তবে তোমরা জেনে রাখো যে তৃতীয় আরেকজন সেখানে থাকে, সে হলো শয়তান। সে কে? শয়তান তোমার মেয়েকে, তো সেই ছেলেকে আর সুস্থ থাকতে দিবে না। তাদের মধ্যে, তাদের মাথার মধ্যে নানান কুচুকরি শয়তানি বুদ্ধি আসবে। আসার পরে বলবে যে চলো রমনা পার্কে যাই, চলো উমুক চিপাই চাপাই যাই। এরপরে কিন্তু একে অপরের জীবনকে ধ্বংস করে দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, যে পর্দার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মেয়েরা ছেলেদের জন্য পর্দা করবে, ছেলেরা মেয়েদের জন্য পর্দা করবে, আর সেখানেই কল্যাণ থাকবে। আর আজকে আমরা কি করতেছি? ধর্ম ভাই বানাইতেছি। এটা হারাম। ধর্ম বাবা হারাম, ধর্ম মা হারাম, এসব কিছু করা যাবে না। এসব কিছু থেকেই আজকে আমরা পাপের মধ্যে কি করতেছি? ঝাঁপিয়ে পড়তেছি, সমাজকে ধ্বংস করে ফেলতেছি, আমাদের পরিবারকে ধ্বংস করে ফেলতেছি, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে ধ্বংস করে ফেলতেছি। এভাবে অগাধ, এভাবে ফ্রি মাইন্ডে, এভাবে সহ পরিবেশে একে অপরের সাথে চলতে দেওয়া যাবে না। প্রিয় অভিভাবকবৃন্দ, এজন্য আপনি আপনার সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মে কিভাবে আপনি চালাইতে চান, কিভাবে তাদেরকে দেখতে চান, সেভাবে আপনার সন্তানকে মানুষ করতে হবে। আপনি চান যে আপনার সন্তান সৎ হোক, আপনার সন্তানের মাধ্যমে সমাজটা পরিবর্তন হোক, আপনার সন্তান আপনার মুখকে উজ্জ্বল করুক, আপনার সংসারকে উজ্জ্বল করুক, আপনাকে ধ্বংস না করুক, আপনাকে বেইজ্জতি না করুক। আপনি যদি এটা চান তাহলে আপনার সন্তানের প্রতি আপনাকে নেক নজর দিতে হবে। আর এর জন্য অবশ্যই কোরআনের শিক্ষা, শরীয়তের শিক্ষা, এটা খুবই দরকার। কোরআনের শিক্ষা, শরীয়তের শিক্ষা যদি না দেন তাহলে আপনার সন্তান তো সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠা ম্যান হয়ে উঠবেই না, বরঞ্চ আপনাকে সহ ধ্বংস করবে। কিভাবে মাকে, কিভাবে বাবাকে সম্মান করতে হয়, কিভাবে সমাজে চলতে হয়, এটা সে শিখবে না। বাবা মুরব্বী হওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে বাবার সম্মান কোথায় রাখতে হয়, এটা সে শিখবে না। বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে ছেলে যখন চাকরি করে, বৃদ্ধ বাবা ছেলের সাথে যখন ঢাকায় বেড়াইতে যায়, তখন শাপলা চত্বর দেখার পরে বয়স্ক বৃদ্ধ বাবা বলতেছে, বাবা, তার ছেলেকে বলতেছে এটা কি? ছেলে বলতেছে এটা শাপলা চত্বর। এমত অবস্থায় বৃদ্ধ বাবা আবারও বলতেছে, আব্বা শাপলা চত্বর কি? ছেলে বলতেছে এটা শাপলা চত্বর। ছেলে এখন রাগ হয়ে যাচ্ছে। আবারও যখন বাবা বলতেছে শাপলা চত্বর এটা কি আব্বু, তখন সেই সন্তান তার বাবাকে ধমক দিয়ে বলতেছে যে এজন্য মুরব্বীদেরকে নিয়ে আমি রাস্তায় বার হই না। এটা হলো শাপলা চত্বর, এটা হলো একটা স্থান, আর তুমি বারবার বলতেছো এটা কি? মই মুরব্বী মানুষ, বুঝো না, চুপ করে থাকো। তখন তার বাবা বলতেছে, মুস্কি হাসতেছে আর বলতেছে, বাবা, আজকে থেকে নিয়ে 25 বছর আগে তুমি যখন ছোট্ট ছিলে তখন তোমাকে নিয়ে আমি এখানে বেড়াইতে আসছিলাম, আর তুমি আমাকে বারবার বলছিলা বাবা এটা কি? আমি তোমাকে চুমু খেয়ে বলছিলাম বাবা এটা শাপলা চত্বর। তুমি আমাকে আবারও প্রশ্ন করেছিলে বাবা এটা কি? আমি বলছিলাম এটা শাপলা চত্বর। তুমি যখন আমাকে আবারও প্রশ্ন করেছিলে বাবা এটা কি, তখন আমি তোমাকে আলিঙ্গন করে খুশি নিয়ে চুমু খেয়ে বলেছিলাম আমার বাবা অনেক বুঝে, এটা হলো শাপলা চত্বর। আজকে সেম প্রশ্ন যখন আমি তোমাকে করতেছি তখন তুমি আমার উপরে রাগ হয়ে যাচ্ছ। এখান থেকে যারা ইসলামিক স্কলার রয়েছে, যারা গুণী, যারা জ্ঞানী ব্যক্তিরা রয়েছেন, তারা বলতেছেন এই ছেলের যেটা অভাব সেটা হলো ইসলামের শিক্ষার অভাব। কারণ ছেলে জাগতিক শিক্ষা অনেক শিখেছে, ইসলাম শিখে নাই বিধায় মুরব্বীকে, বাবাকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে হক আদায় করতে হয়, এটা সে জানে না। এজন্য প্রিয় উপস্থিতি, প্রিয় অভিভাবক, আমাদের সন্তানদেরকে আমরা কি করব?
এই জাগতিক শিক্ষার সাথে আমরা অবশ্যই শরীয়তের শিক্ষা প্রদান করব। প্রিয় যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আমি তোমাদেরকে বলবো, আজকে অসৎভাবে আজকে তুমি তোমার চরিত্রকে যেখানে সেখানে যে লুণ্ঠন করে দিচ্ছ, এটা কিন্তু আগামী প্রজন্মের জন্য, ভবিষ্যতের জন্য তোমার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। তুমি যদি একজন সৎ স্ত্রী চাও যুবক ভাই, তাহলে তোমাকে সৎ হতে হবে। আর তুমি যদি একজন সৎ যুবক চাও আমার যুবতী বোন, তোমাকেও কিন্তু সৎ হতে হবে। তুমি সারা জীবন অসৎ চরিত্রের সাথে মেলামেশা করে গেলা, টিকটক করে গেলা, পর্দাবিহীন চললা, আর শেষে তুমি স্ট্যাটাস দিচ্ছ একজন তাকওয়াবান, পরহেজগার, ভদ্র, সভ্য পাত্র চাই। ইম্পসিবল, অসম্ভব। সারা জীবন তুমি যুবক ভাইকে বলবো, তুমি বিড়ি খাইলা, তুমি অসৎভাবে চললা, মেয়েদেরকে নিয়ে নাচানাচি করলা, শেষ বয়সে আসার পরে তুমি একজন তাহাজ্জুদ গুজারি, একজন মহিলা মাদ্রাসার সুন্দরী মেয়ে পাবে, এটাও হলো অসম্ভব। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, যে হবে ইমানদার, যে হবে ভদ্র, তার জন্য ভদ্র ইমানদার সৎ চরিত্রের মেয়ে এবং ছেলের ব্যবস্থা করে দিবে। আর যে হবে অভদ্র, যে হবে অসচেতন, অসৎ চরিত্রের, তার সঙ্গে অসৎ চরিত্রের মেয়ে এবং ছেলের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এজন্য তুমি যদি তোমার যে জীবন সঙ্গিনী রয়েছে তাকে যদি তুমি ভদ্র চাও, সুন্দর চাও, সৎ চরিত্রের চাও, ইমানদার ওয়ালা চাও, তাহলে তোমাকেও সৎ এবং ভদ্র সৎ চরিত্রের অধিকারী তোমাকেও হতে হবে প্রিয় যুবক ভাই এবং বোনেরা।